হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে যুক্তরাষ্ট্র যে প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু করেছিল সেটি আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ৫ মে এক ঘোষণায় ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির বিষয়ে ব্যাপক অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বার্তার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন লক্ষ্য করা গেছে। ২ মাস পর তেলের দাম ব্যারেল প্রতি $১০০ নিচে নেমে এসেছে। তবে চুক্তির লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে অবরোধ পূর্ণ মাত্রায় কার্যকর থাকলেও প্রজেক্ট ফ্রিডম স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে। আর এ বিরতির উদ্দেশ্য হল প্রস্তাবিত চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষর করা সম্ভব কিনা তা যাচাই করা। এদিকে এর মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রজেক্ট ফ্রিডমের রূপরেখা তুলে ধরেছিলেন। মূলত হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের মুখে আটকে পড়া জ্বালানি ট্যাঙ্কারগুলোকে নিরাপদে বের করে আনতেই এই অপারেশন শুরু করেছিল যুক্তরাষ্ট্র। তেল বাজারের স্বস্তি মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বের প্রায় ২০% তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছিল। তবে ট্রাম্পের এই ইতিবাচক সংকেতে মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য $২.৩০ কমে ব্যারেল প্রতি $৯৭ থেকে $৯৮ ঘরে নেমে এসেছে। বাজার বিশ্লেষকরা একে একটি বড় স্বস্তি হিসেবে দেখছেন। অনিশ্চয়তা ও তেহরানের নীরবতা ওয়াশিংটনের পক্ষ থেকে চুক্তির অগ্রগতির দাবি করা হলেও তেহরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। হোয়াইট হাউস থেকেও এই বিরতির মেয়াদ বা চুক্তির সুনির্দিষ্ট শর্তাবলী সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে উল্লেখ্য, ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং নৌযান মোতায়েন করে এই জলপথ অবরুদ্ধ করে রেখেছিল, যার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে এবং বাণিজ্যিক জাহাজের জন্য সামরিক প্রহরা নিশ্চিত করে। বর্তমান এই সাময়িক যুদ্ধবিরতি বা স্থগিতাদেশ মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে কতটা কার্যকর হয় এখন সেটি দেখার বিষয়। লিয়ানা শারমিন, সময় সংবাদ।